আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় অল্প একটু ভালো আছি, কেননা আজকে কোনো কোনো কিছু সারা শব্দ পাওয়া যায়নি। নর্মাল ছিল দিনটা, রাত্রেও ছিল, আলহামদুলিল্লাহ। আর আজকে এখানে একটা মরিচের আচার যে বানাইতেছি, এটা একটা রেসিপি কি বলতে, এটা মরিচ ভালো করে, শুকনো মরিচ কাঁচামরিচ সাথে দিয়েছি কেটে, এখানে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর মশলা যা আছে সব কিছু দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করতেছি। তারপর এখানে রসুনও দেওয়া হয়েছে কাটা করে। কিন্তু আচারটা কিন্তু অনেক টেস্ট, হেভি, অনেক টেস্ট লাগলো, অসাধারণ। এটা যে কোনো ভাতের সাথে কিংবা বিরিয়ানির সাথে খাওয়া যায়। অনেকে যারা মনে করেন জাল পছন্দ করে, খেতে মন চায় জাল, অনেক সব মনে করেন খাবারের পাশে নাই, তখন কি করবেন, এই জাল টকটা কিন্তু ভালো লাগে। আর এদিকে বিরিয়ানি রান্নাটা এত মজা হয়েছে, বিরিয়ানিটা দেখেন না কত সুন্দর হয়েছে, স্পাইসিও। তারপর বিরিয়ানিটা উঠানোর সময় দেখেন এত ভালো লাগছিল। আর নিচে ছিল তখন আলু, তারপরে ছিল মরিচ, টমেটো, এগুলো লেবু, যেটা পুরা গ্রান, ভাজা গ্রানটা কিন্তু অনেক ভালো ছিল। আর এখানে যেহেতু পেপার বিছানো ছিল সব, এখান থেকে আমরা উঠিয়ে নিলাম। যেহেতু মাত্র রাইসটা আমরা ডাললাম চিকেনগুলোর সাথে, এত সুন্দর হয়েছে বলার বাইরে। মজাও কিন্তু তেমন হয়েছে, আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিসই আপনি যদি, যে কোনো একটা জিনিস আপনি নিয়ত করে কিংবা কাউকে খাওয়াবেন বলে রান্না করেন, আসলেই কিন্তু সত্যি অনেক টেস্ট হয়। এটাই আমি দেখলাম, যে সব জিনিসই বেশিরভাগ কিছু ক্ষেত্রে মন থেকে মনোযোগ দিয়ে যে কোনো কাজই আপনি মনোযোগ দিয়ে করবেন, সেটাই কিন্তু সাকসেসফুল হয়। যখন পড়ালেখা মনোযোগ দিয়ে করলে যেমন পাস হয়, আর তেমনি সব কিছুই কাজ করলে মন দিয়ে, আলহামদুলিল্লাহ, ওটা ভালো হয়। তাই বিরিয়ানিটা কিন্তু হয় মন দিয়ে রান্না করেছে, অনেক টেস্ট হয়েছে, অসাধারণ। এক কথায় অনেক ভালো লাগছিল। সারাদিন রোজা রেখে দাওয়াত খেতে, তারপর যে দেখলাম এত মজার মজার খাবার, বিরিয়ানি, তারপর কিন্তু অনেক মজা ছিল। দেখেন এখানে মরিচগুলো পোড়া পোড়া হয়ে আছে, যে ক্যাপসিকাম মরিচগুলো, এটা কিন্তু অনেক ভালো লাগছে। আর এদিকে গরুর মাংসটা রান্না হচ্ছে সাধারণভাবে। এখানে কিন্তু দেখতে দেখা যান কতগুলো, তারপরও কিন্তু রান্না কষিয়ে রান্না করতে ভালো লাগে। আর এদিকে দেখেন আরেকটা জর্জরা বিরিয়ানি, এটা গরুর মাংস দিয়ে, যেহেতু মাংসটা কষানোর পরে এখানে আমি চাউল দিয়ে রান্না করলাম। যে চাউল, এটা বাসমতি চাউলটা, এটা শুধু এটা এভাবে রান্না করাটা ভালো না, কিন্তু এটা আপনি ওই বিরিয়ানি রান্না করলে ভালো হয়, যেহেতু একটু লম্বা চাউল, ওটা ভেঙে যায়। তাই এভাবে চেয়ে ওই বিরিয়ানি রান্না করাটা সবচেয়ে ভালো লাগে, কাচ্চি বিরিয়ানিটা এই চাউল দিয়ে। আর এটা যদি এভাবে রান্না করি তেহারির মতন, এই চাউলটা কিন্তু ভেঙে যায়। এই যে এটাই দেখলাম, তারপর রান্না করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।